প্রথমত বলি যে নির্বাচন কমিশন অনেক দিন পরে হলেও এসআইআর এর আগেও হয়েছে, কিন্তু এইবারকার এসআইআর নিয়ে যেভাবে একটা লম্পঝম্প চলছে, এক কথায় বলা যায় এই লম্পঝম্প অতীতে কোনোদিন হয়নি। কারণ শাসক দল অতীতে অনেকবার অনেক অভিযোগ ছিল যে লেফট ফ্রন্ট বাম ফ্রন্ট নাকি ভোটে নাকি তারা ক্ষমতায় থাকে, ছিল 34 বছরে। তো এখন তো দেখছি জলে জাল ভোটার নয়, আমাদের রাজ্যে বসবাসকারী এরকম বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভুয়ো ভোটার, তারা তাদের নাম থেকে গেছে। এই আমাদের পাঁচলা বিধানসভা কেন্দ্র করে যদি ধরি, 294টা বিধানসভা কেন্দ্রে ধরুন, ওরা যা সরকারি হিসাবে এখনো বলছে 58 লক্ষর মতো ভোটার, যা ভোটার তালিকা থেকে এসআইআর করার পর এখনো পর্যন্ত বাদ গেছে খসড়া তালিকায়। এটা যখন 14 তারিখে ফাইনাল বা আপনার এটা আসবে, সেদিন আমরা বুঝতে পারবো যে এটা কতটা হয়েছে। আমরা মনে করছি যে বিষয়টা এসআইআর করে নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজটা আরও নিপুণতার সঙ্গে আরও ভালোভাবে সুষ্ঠুভাবে করা যেত, করলে ভালো হতো। পলিটিক্যাল পার্টি ও শাসক দলের পক্ষে একটা অহেতুক প্রেশার আছে, যারা কাজ করছে সরকারি কর্মচারী বা নির্বাচন কমিশনারের কর্মচারী হিসাবে যারা কাজ করছে তাদের উপর। এবং আমাদের এলাকাতেও দেখবো যে 80 বছর বা 70 বছর, 80 বছর, 85 বছরের লোককেও নোটিশ ধরানো হয়েছে। এবং প্যারালিসিস রোগী জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতে একটা হচ্ছে 85 বছর বয়স বৃদ্ধ, এবং তার বড় ছেলে, সে হচ্ছে প্যারালিসিস। তাদের নোটিশ করা হয়েছে এবং তাদের বাধ্যতামূলক বলে দেওয়া হচ্ছে বিডিও অফিসে এসে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। এটা কি করে হতে পারে? আমাদের প্রশ্ন যে নির্বাচন কমিশনকে আরও একটু বাস্তবতার সঙ্গে তাদের ভাবতে হবে, বাস্তবতাকে নিয়ে। তৃণমূল তারা প্রেসার ক্রিয়েট করছে, এই তাদের ভয় হচ্ছে। আমরা যখন ওরা ক্ষমতায় এসেছিল 2011 সালে, বামপন্থীদের সঙ্গে তৃণমূলে যে ভোটের সংখ্যাটা তফাৎ ছিল একদম এই 90-92 লক্ষর কাছাকাছি, সারা রাজ্য জুড়ে 294টা সিট নিয়ে। এখন যেভাবে দেখা যাচ্ছে যে প্রায় 58 লক্ষ, এবং এটা যখন সর্বশেষ একেবারে আসবে হিয়ারিং করে, কিন্তু নদিয়া থেকে কোচবিহার পর্যন্ত বর্ডার এলাকায় যেখানে আছে, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জেলায় আমরা দেখব যে বর্ডার এলাকায় প্রায় 2446 কিলোমিটার যা বর্ডার এলাকা পড়ে বাংলাদেশের সঙ্গে, সেই বর্ডার এলাকায় বহু অনুপ্রবেশকারীরা এসেছে। বলা হচ্ছে একটা কায়দা করে যে মুসলিম মৌল বাংলাদেশ থেকে নাকি মুসলিমরা বেশি এসেছে, তাই মুসলিম ভোট বেশি। তা কিন্তু নয়, এটা ভুল, অবাস্তব। বাংলাদেশ থেকে মানুষ যারা এসেছে, উভয় সম্প্রদায়ের মানুষ থাকতেই পারে, আছে, উভয় সম্প্রদায়ের মানুষ আছে, কিন্তু বেশি সংখ্যক মানুষ আমরা দেখব যারা বর্ডার এলাকাতে এসছে, সেই ভোটার এখন তৃণমূল বিলংস করে। সুতরাং ভোটার লিস্ট থেকে যত ভোট বাদ যাবে, সে 20 বছর বিয়ে হয়ে গেছে তারও নাম আছে এখানে, অন্যত্র চলে গেছে অন্য বিধানসভায়। আবার যার 20 বছর বা 25 বছর মারা গেছে, এরকম মানুষেরও ভোট কিন্তু এই ভোটার লিস্টে থেকে গেছে। কিছুতেই কোনোভাবেতেই এটা হচ্ছিল না। কেন্দ্র ধরে ধরে এখনো পর্যন্ত যে 58 লক্ষ এসছে, এটা আমরা মনে করছি এটা আর একটু বাড়বে হিয়ারিংয়ের পরে। এবং আমাদের আপত্তি এখানে যে মহিলা ভোটারদের, গর্ভবতী মায়েদের এবং বয়স্ক ভোটারদের, তাদের যেভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা অনৈতিক, এটা না করলেই পারতেন।
কারণ 60 বছর ভোটার, 80 বছর বয়স্ক মানুষ যাকে ভোটার আপনার নোটিশ ধরানো হয়েছে, তাকে আধার কার্ডটা নিয়ে সশরীরে হাজির হতে হবে। ছিল যে পরিবারে যে কেউ একটা ডিক্লারেশন বা সই দিলেই হবে, সই করে দিলে হবে। আমরা দেখছি এতে বহু মানুষকে, বহু বয়স্ক ভোটার, সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে, তারা হ্যারেসমেন্ট হচ্ছেন এবং প্রতিনিয়ত হচ্ছেন। আগামী 7 তারিখ পর্যন্ত যে হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে এ পর্যন্ত যত হিয়ারিং হয়েছে সারা রাজ্যেই কিন্তু এই চিত্র কিন্তু দেখা দিয়েছে। এবং সেই ভয়ে, সেটা একটা দিক যেমন আছে, আবার ভোটার তালিকা থেকে, ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ যায়, ভোটের সংখ্যাটা কমে যায়, ভুয়ো ভোট, মরা ভোট যত কমবে, তত শাসক দলের ভয়ে মৃত বুক কাঁপে, তত কাঁপন দেয় বুকের ভিতরে। এই কারণে তারা কিন্তু একটা নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক, এটা কিন্তু চাইছে না। তবে আমরা এই ঘটনার যেমন নিন্দা করছি, সরকারের কর্মচারীদের উপর শাসক দলের প্রভাব বা সরকারের প্রভাব খাটানোর যে প্রভাবের যেমন বিরোধিতা করছি, তেমনিভাবে নির্বাচন কমিশনের অহেতুক মানুষকে, বয়স্ক মানুষদের, প্রতিবন্ধী মানুষদের, গর্ভবতী মহিলাদের যেভাবে নোটিশ ধরিয়ে তাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করছি। এবং আমরা মনে করছি এটাকে আরেকটু পরিকল্পনা করলেই সুকৌশলে, এটাকে কিন্তু কৌশলে এটাকে আমরা এড়িয়ে একটা সঠিক, আমরা চাই, আমাদের দল ফরওয়ার্ড ব্লক চাই, নির্দিষ্ট যারা ভোটার, সেই ভোটার, তাদের ভোটার লিস্টে নাম তাদের রাখতে হবে, বাদ দেওয়া যাবে না। সেই বাদ যদি দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার, কেড়ে নেওয়ার যে ব্যবস্থা করার যদি কেউ করে, তার বিরুদ্ধে আমাদের দল ফরওয়ার্ড ব্লক।